আস্তে আস্তে আইপিএল থেকে বাংলাদেশের দর্শকদের নজর সরে যাচ্ছে। এমনকি এজন্য অবশ্যই তাদের প্রচার সত্যগুলো কিংবা সম্প্রচার বিভাগে আয়ের ঘাটতি পড়বে, এটা কনফার্ম। যদিও ভেতর থেকে সব খবর না পাওয়া গেলেও সময়ের সাথে সাথে সব খবরই বেরিয়ে আসবে। একটা সময় ছিল আইপিএলের প্রতি অনেক টান ছিল, বিশেষ করে আইপিএলের প্রতি ভালো লাগা শুরু হয় যখন থেকে সাকিব আল হাসান আইপিএলের নিয়মিত মুখ হন। এবং যখন প্রথম আসর থেকে সাকিব আল হাসান খেলা শুরু করেছিলেন তখন থেকেই মূলত আইপিএল দেখা। এরপর থেকে আইপিএলের প্লেয়ার দাপ থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচের সময়সূচি সব কিছুতেই কিন্তু নজর থাকতো। শুধু আমার একার নয়, বাংলাদেশের কোটি কোটি দর্শকের কিন্তু আইপিএলের দিকে নজর থাকতো এবং তারা খোঁজখবর রাখতেন কখন খেলা। বলতে পারেন যে বাংলাদেশের খেলা যেভাবে বসে দেখতো দর্শকরা, সেভাবেই টিভির সামনে কিংবা মোবাইলে যখন সাকিব কিংবা মুস্তাফিজুর রহমানের দলের খেলা হতো সেই রকমভাবে বাংলাদেশের দর্শক দেখতো। বিশেষ করে ইয়াং যারা ছিল বা ইয়াং যারা আছে তারা দেখতো। কিন্তু এখন আস্তে আস্তে সেই নজরটা আইপিএল থেকে বাংলাদেশের দর্শকদের সরে গেছে। পুরোপুরি যে সরে গেছে তা নয়, এখনও অনেক দর্শক আছে যারা আইপিএল খেলাটা দেখে বা আইপিএলে তাদের আয়োজন কিংবা সেখানে বড় বড় প্লেয়াররা এসে খেলে, প্রত্যেক ম্যাচেই রান হয়, দুম তারকা চার্জ হয়। মানে টি20 ক্রিকেটটা আসলে যে জন্য দেখতে পছন্দ করে দর্শকরা, সেই রকম হয় বলেই এখনও অনেকেই দেখে। যদিও আমি এবার আইপিএলের এখন পর্যন্ত একটি ম্যাচও দেখিনি বা দেখার সুযোগও হয়নি, ইচ্ছাও হয়নি। সুযোগ হলেও কখনো ইচ্ছেই হয়নি যে আইপিএলের একটা দুইটা ম্যাচ দেখব। তার কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের আগে আইপিএলে নিত, আর সে কারণেই বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের চোখ থাকতো আইপিএলে। সাকিবকে নিয়মিত নিত, সাকিবকে নিয়মিত খেলাতো, তার সাথে যোগ হয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজুর রহমানও কিন্তু শুরু থেকেই আইপিএলে দুর্দান্ত করেছিলেন। সেজন্য আইপিএলের প্রত্যেকটা ম্যাচেই চোখ থাকতো দর্শকদের এবং সবাই চিন্তা করতো যে সাকিব মুস্তাফিজ যে দলই খেলছে সেই দলটা যেন চ্যাম্পিয়ন হয়, সেই দলটা যেন ফাইনালে উঠে, সেই দলটা যেন ম্যাচ না হারে। সেই দলটা ম্যাচ হারলে সবাই কিন্তু কষ্ট পেত। কলকাতা নাইট রাইডার্সের হয়েও কিন্তু সাকিব আল হাসান চ্যাম্পিয়ন হয়েছিলেন, মুস্তাফিজুর রহমানও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই এবং এবারের বছরে যখন আস্তে আস্তে বাংলাদেশি প্লেয়ারদেরকে নেওয়া কমিয়ে দিল ভারত, এমনকি বাংলাদেশি প্লেয়ারদেরকে ম্যাচ প্লে মানে ম্যাচে খেলানো কমিয়ে দিল, সেই থেকে আস্তে আস্তে একটা অসন্তুষ্ট তৈরি হয়েছিল বাংলাদেশের দর্শকদের মধ্যে। আর এবারের আইপিএলে কিন্তু কোনো বাংলাদেশি চান্স পায়নি বলে বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশিরভাগ প্রায় 80% মানুষ এখন আর আইপিএল দেখে না। বর্তমানে আইপিএলের সাথে চলছে পিএসএল, আর সেখানে কিন্তু রিশাদ হোসেন খেলছেন এবং ভালো পারফর্মও করছেন। অনেক দর্শকের চোখ কিন্তু এখন পাকিস্তান সুপার লিগে। আর এটা অবশ্যই ভারতের প্রচার সত্ত্বে একটা লসের লগ্নি টানতে হবে।